বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন গান বাজনা। কোন গান বাজনা হারাম এবং কোন গান বাজনা হালাল, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমি শাহ আলম। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনুন। গান বাজনা হারাম, কিন্তু কোন গান বাজনার কথা বলা হইয়াছে? যেসব গান শুনলে মানুষের মনে জ্ঞানে শয়তান প্রবেশ করে, যাহা শুনিলে মনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া সৃষ্টি হইয়া থাকে, ওই ধরনের গান আমরা শুনব না। অবশ্যই গান আমরা শুনব যে গানে আল্লাহ ও রাসূলের ভয়, ভক্তি, প্রেম জাগে অন্তরে। সে গান আমরা অবশ্যই শুনব, গাইব এবং লিখব। যদি বলা হয় না, একেবারে গান নিষেধ, তবে আমি শাহ আলম বলিব, অন্তত ইসমাইল বুখারী সাহেবের বুখারী শরীফ মুসল্লিগণ মানতেছে। সেই বুখারী শরীফের লেখা আছে, হযরত মুহাম্মদ নবী হুদি গান শুনতেন। সেই গানের তালে ঢোল দপ বাজানো হইত এবং সেই দপের তালে, হুদি গানের তালে নবীজি মাথা ঝুঁকিয়ে জিগির করতেন। আবার কেউ কেউ বলে উঠে, তখন তো ঢোলের দুই মাথা আটকানো ছিল না। আবার এখন দেখা যায় বেহালা বাজায়, আরও দেখি বাঁশের বাঁশি বাজায়, হারমোনিয়াম বাজায়। আমি শাহ আলম বলবো যে আগে এইসব যন্ত্রপাতি ছিল না, শুধু ধপ বাজনা ছিল। যদি আবিষ্কার থাকতো তবে তাহাও নবীজি ব্যবহার করিতেন। তারপরেও অনেক মুসল্লি বলে এসব কথা মানি না। তবে আমি বলবো, আগের দিনে কোনো উড়োজাহাজ আবিষ্কার ছিল না বলেই পানির জাহাজ দ্বারা হজ করিতে যাইতেন। 6 থেকে 7 মাস পার হইয়া যাইত হজ করিতে। এখন আবিষ্কার হইয়াছে উড়োজাহাজ, হেলিকপ্টার, পাইঠার বিমান। এখন 6 মাসের পথ 6 ঘন্টায় যেতে পারে হজ করিতে। তবে আপনি যদি হজ করিতে উড়োজাহাজ ব্যবহার না করেন, তবে আপনার ওই কথাই মানিয়া গান সঙ্গীত করিতে যায়া এই সব বাজনা আর বাজাব না। কেননা নবীজি আগে তো কোনো জায়গাতে গেলে উঠে চড়িয়া যাইতেন। আপনি উঠে চড়িয়া যাওয়া উচিত, গাড়িতে চড়ে যান কেন? তাই আমি বলবো, হারমোনিয়াম, বাঁশি, বেহালা, তবলা, ঢোল তাকিত, তাহলে নবীজিও এসব ব্যবহার করিতেন। আমি দেহতত্ত্বের কিছু কথা বলবো। যেমন আমরা মানুষ কথা বলতে গিয়ে আমাদের মুখটাও ভাজে। যেমন জিহ্বা ডোলের ডান্ডা, উপর নিচে জিহ্বা বাড়িয়ে না দিলে আমাদের কথা বা শব্দ ভাজে না। যদি এই মুখের বাজনা না বাজতো, আমরা মধুর কণ্ঠে কোরআন কানিও তেলাওয়াত করিতে পারিব না। না বুঝিয়া আর ভুল কথা আমরা কত বলবো। আরও বলা হইয়াছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতির জীবনে সঙ্গীত বা গানের জগতে তিনি ঢুকিয়া থাকতেন। বাজনার তালে যখন তিনি জিগিরে মশগুল হইয়া যাইতেন, তখন জিগির করিতে করিতে ফানা পিল্লাও হইয়া যাইতেন। হে বিশ্ববাসী, তাহলে আপনারা সকলেই বলুন, কোন গান বাজনা হারাম এবং কোন গান বাজনা হালাল? আপনারা সকলেই আমাদেরকে কমেন্টে জানাবেন। আল্লাহ আমাদের সকলকেই হাকিকতের গান বাজনা সম্পর্কে জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি
আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।